মাংস রান্না করা শেষ। আর এখানে হচ্ছে ব্রয়লার মুরগির রান্নাটাও করে ফেলেছে বাচ্চাদের জন্য আলু দিয়ে। হাই দেখেন জানালাটা দেখায় কি জোরে বৃষ্টি হচ্ছে বাবা। এই বৃষ্টির দিনে সবই ভালো লাগে, কিন্তু কাপড় চোপড় একদম ধোয়া যায় না, শুকানো ভেজাল হয়ে যায়। ওয়েদারে একদম রেডি চিকেন ফ্রাই বাচ্চাদের জন্য। আজকে রান্না বসিয়ে দিয়েছি, দেশি মুরগি রান্না করব। এই যে দেশি মুরগি রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজটা প্রথমে হচ্ছে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে দেশি মুরগি হেল্পিং হ্যান্ডে মেয়েটাকে বলেছিলাম একটু বড় পিস করতে, ও এমন ছোট ছোট পিস করে কেটেছে মুরগিটা। এটা কিন্তু আমার পালা মুরগি। 6টা মুরগি কিনেছিলাম, 6টা মুরগির মধ্যে এখন এই একটা মুরগি আছে। সবগুলো মুরগি একদম হেরে গেছে। ডিম পাড়া মুরগি, এই যে দেখতে পাচ্ছেন, ডিম দেখাই আপনাকে। এই দেখেন ভিতরে ডিম সহ আজকে জব করে ফেললাম। লোকের বাড়ি গিয়ে থাকে, বাসায় একদম মুরগি খুঁজেই পাওয়া যায় না, বাসায় একদম মুরগি খুঁজেই পাওয়া যায় না। তাই ভাবলাম জব করে ফেলি, অনেক দিন দেশি মুরগি খাওয়া হয় না, তাই অন্যের বাড়ি থেকে নিয়ে এসে জব করে ফেললাম। ডিম পাড়ছিল মুরগিগুলো। আর এখানে হচ্ছে এই তো রান্না করেছি হচ্ছে ব্রয়লার মুরগি বাচ্চাদের জন্য আলু দিয়ে। বাচ্চারা আবার ব্রয়লার মুরগি অনেক পছন্দ করে, দেশি মুরগির চেয়ে ব্রয়লার মুরগি ওরা বেশি পছন্দ করে। তো এখানে যে মুরগি আর পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তার মতো করে নিব, কারণ পোলাও বসিয়ে দিয়েছি। এখানে পোলাওর উপরে একটু বেরেস্তা দেবো। এই যে পোলাওটা হয়ে গেছে, এখন উপরে একটু বেরেস্তা ছিটে দেবো। আমার বাসায় আবার সাধারণ একদম প্লেন পোলাও খেতে পছন্দ করে আমার ছেলে। কিশমিশ বাদাম এগুলো দিলেও কিছুই খেতে চায় না, একদম পোলাও পছন্দ করে না। এই জন্য সাধারণ খালি একদম সাদা মশলা, কালো মশলা না সরি সাদা মশলা, দারচিনি দিয়ে আর তেল দিয়ে একটু গরম পানি দিয়ে পোলাও রান্না করে ফেলি। আর এখান থেকে এই যে বেরেস্তা করছি, এখান থেকে একটু বেরেস্তা নিয়ে পোলার উপরে দিয়ে দেবো। আমার ছেলে আবার বেরেস্তাও খেতে চায় না, অল্প পরিমাণে একটু দিব। একটু বেরেস্তা না দিলে কিন্তু পোলাও ভালো লাগে না। ওর রাস্তাটা হতে থাক। আর এখানে হচ্ছে 2-3টা চিকেন রেখেছি। ছেলে মেয়ে বলছিল চিকেন ফ্রাই খাবে, তো মেয়ের জন্য হচ্ছে এই যে লেগ পিসটা দিয়ে চিকেন ফ্রাই বানিয়ে নেব। আর এখানে কয়েক পিস মাংস নিয়েছি, ছেলে মেয়ে দুইজনই খাবে, পোলাও দিয়ে খাবে চিকেন ফ্রাই। তো ভাবলাম কয়েকটা মাংস আবার রেখে দিয়ে ওদের জন্য চিকেন ফ্রাই বানিয়ে দেওয়া যাবে। ওদেরকে চিকেন ফ্রাই বানিয়ে দিব। আর এদিকে রান্না করতে থাকি, এরপর আপনাদেরকে আবার দেখাচ্ছি মাংস যখন রান্নাটা কষিয়ে রান্না করবো। আজকে কষানি রান্না করব, দেশি মুরগির কষানিটাও বেশ মজা লাগে। পোলাওটা একদম হয়ে গেছে, অল্প করে একটু বেরেস্তা দিয়েছি, বেশি বেরেস্তা দিলে আমার ছেলে আবার পছন্দ করে না। তো আজকে পোলাও, মাংস, চিকেন ফ্রাই সব কিছু রান্না করবো বাচ্চাদের জন্য। এখন একটু ঢেকে রাখি, অল্প করে দিলাম। আর এখানে রান্না চলছে, পেঁয়াজটা এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে এই মুরগিগুলো দিয়ে দিব। চিকেন ফ্রাই একদম উঠিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। আজকে ময়দা ছিল না, একটু বেসন আর ময়দা মিক্স করে বানিয়েছি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বাচ্চাদের জন্য। আর এখানে বসিয়ে দিয়েছি দেশি মুরগি, ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে সেদ্ধ হতে দিতে সময় লাগে দেশি মুরগি। বলো কাপড় ধরে নেড়ে দেওয়া হয়েছে। আর এত মেঘ করেছে, আকাশটা একদম মেঘে ঢেকে গেছে, কালো মেঘে। ছাদেও কাপড়, নিচেও কাপড় নেড়ে দিয়েছি, অনেক কাপড় আজকে ধুয়েছি। একটু রোদের দেখা পেয়েছিলাম, এখন আবার দেখছি অনেক মেঘলা হয়ে গেছে। দেখেন আকাশে একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত, বিকাল হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এখন কাপড়গুলো উঠাতে হবে। কাপড়গুলো ভেজাই আছে, তারপরে উঠিয়ে নিচ্ছি। দেখেন একদম অন্ধকার হয়ে গেছে, চতুর্পাশে মেঘ খালি চলে চলে যাচ্ছে। এখন কাপড়গুলো উঠিয়ে রাখি, কি আর করার, মেঘলা দিন। দেখছি বৃষ্টি ছিল না, কিন্তু এখন আবার দুপুর হতেই একদম মেঘ হয়ে গেছে। আর আমি এতগুলো কাপড় ধুয়ে ফেলেছি, এখন সবগুলোই কোথায় নেড়ে দেবো জানি না, এত অবস্থা খারাপ। এই বৃষ্টির দিনে সবই ভালো লাগে, কিন্তু কাপড় চোপড় একদম ধোয়া যায় না, শুকানো ভেজাল হয়ে যায়। চলুন নিচে দিয়ে কাপড় উঠিয়ে মেয়ে আছে। আজকে আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, জোরে বৃষ্টি হচ্ছে একদম। রান্না শেষ, চলুন রান্না দেখায়। রান্না শেষ করলাম, তাই তো এখানে হচ্ছে একদম পোলাও রেডি। আর কি রান্না করলাম, এই যে মুরগির মাংস হয়ে গেছে, দেশি মুরগির মাংসটা একদম রেডি করে ফেলেছি। দেশি মুরগির মাংস রান্না করা শেষ। আর এখানে হচ্ছে ব্রয়লার মুরগির রান্নাটাও করে ফেলেছি বাচ্চাদের জন্য আলু দিয়ে। হাই দেখেন জানালাটা দেখায় কি জোরে বৃষ্টি হচ্ছে বাবা। আমি কাপড় উঠিয়ে সারতে পারছি না, মানে কাপড় উঠাতে উঠাতে বৃষ্টি শুরু হয়ে গেছে, এত জোরে বৃষ্টি। আজকে সকাল থেকে একটু বৃষ্টি ছিল না, একদম রাত দুপুর পর থেকে
বৃষ্টি শুরু হয়ে গেল, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। রান্নাবান্না শেষ, এখন রান্নাঘরে জানাটা লাগিয়ে দিই, কারণ পানি আসতে পারে। আর এই যে এইটা হচ্ছে গাছের, আমাদের নিজের গাছের কলা গাছের থোড়, কালকে 2 দিন হলে পেরে এনেছে, আজ কাটি কাল কাটে করে দেখেন একদম ইয়ে হয়ে গেছে, আজকে কেটে ফেলবো। ভাবছি এখন বসে থেকে কাটবো, তার আগে নিয়ে হচ্ছে গোসল করতে গেছে। ওকে হচ্ছে এখন হচ্ছে গা মুছে দিব। আর বাইরে অনেক জোরে তুমুল বৃষ্টি হচ্ছে, একদম ঝুম বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এই এতগুলো কাপড় এখনও নেড়ে দেওয়ার জায়গা পাইনি, এখানে অনেকগুলো কাপড় আছে, আর বাকি কাপড়গুলো নেড়ে দিয়েছি, খুলে রেখেছি। জানালাতে পানি আসছে, পানিতে ভিজে শেষ হয়ে গেছে একদম। প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি একদম। বর্ষার দিন আসলে এমনই হয়, একদম প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হতেই থাকে।